আরে বাপরে, আজকে তো অমাবস্যার রাত। কেউ মনে না থেকে যায়, গিয়ে দেখে আসি। কে ওখানে? আমি জিজ্ঞেস করছি, ওখানে কে? কি হলো? আরে বর্মা বাবু, আজকে তো অমাবস্যার রাত, আপনি জানেন তো। এতক্ষণ কি করছেন এখানে? চলে যাওয়া উচিত আপনার। হ্যাঁ, আমি বেরোতেই যাচ্ছিলাম। চলুন চলুন। হ্যাঁ চলুন। কি হলো? মনে হচ্ছে উপরে কেউ আছে। যদি কিছু হয় তো আমাকে কৈফিয়ত দিতে হবে। আপনি একটা কাজ করুন, আপনি যান, আমি দেখে আসছি। হ্যাঁ ঠিক আছে, যান। কে এখানে? আমি জিজ্ঞেস করছি, কে এখানে? কে ওখানে? এদিকে কেউ আছে? মল বন্ধ হয়ে গেছে। আরে কেউ আছে? ও গড, প্যাম্পাসটা মনে হয় দোকানেই ফেলে এলাম। আরে এখানে তো কেউ নেই। আরে ইয়ার, ওই দোকানটা কোথায় গেল? কেউ আছে এখানে? মল বন্ধ হয়ে গেছে। হ্যালো, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। আরে আপনি কি বলতে পারবেন রয়্যাল স্টোরটা কোথায়? আমি ব্যাগ ফেলে এসেছি ওখানে। এক্সকিউজ মি, আপনি কি বলতে পারবেন যে কে? আমি জিজ্ঞেস করছি, কে ওখানে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখ তুই যা করার তাই করতে পারিস। তোর হুমকিতে আমি ভয় পাই না,
আর আজকের পর দ্বিতীয়বার তুই ফোন করবি না, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, যা করা। এটা সেই মল যেখানে রঘু বাগনানির খুন হয়েছে, যিনি এই মলের মালিক ছিলেন। এই মলের সিকিউরিটি গার্ড সন্দীপকে পুলিশ গ্রেফতার করেছে। তার বক্তব্য, কোনো এক অলৌকিক প্রেতাত্মাই রঘু বাগনানির খুন করেছে। আর এরকম মনে করা হয় যে গত 5 মাস ধরে প্রত্যেক অমাবস্যার রাতে ওই প্রেতাত্মাকে এই মলে দেখা যায়। আর এই কারণেই লোকেরা এখানে আসা বন্ধ করে দিয়েছে। আর এখানে 2-4 দোকানদাররা ছাড়া বাকি সবাই এই মল ছেড়ে চলে গেছে। আসুন এই মলের দারোয়ানের সঙ্গে কিছু জিজ্ঞাসাবাদ করি। আপনি এখানে কবে থেকে আছেন? আমি অনেক বছর ধরে এই মলে সিকিউরিটির কাজ করি। কিন্তু এরকম মনে করা হয় যে সিকিউরিটি গার্ড সন্দীপের বন্দুক থেকে রঘু বাগনানির গুলি লেগেছে। এটা পুলিশের বক্তব্য। এটা কি সত্যি? পুলিশ কি বলে সেটা কিন্তু আমার জানা নেই। কিন্তু আলো আলো এখানে কোথাও থাকে। ওর আত্মা এই মলটার চারিদিকে ঘুরে বেড়ায়। ওকে ওকে আমি নিজের চোখে দেখেছি। কখনো এদিক থেকে আসে, কখনো ওদিক থেকে আসে, কখনো কখনো ওদিক থেকে আসে। প্রতি অমাবস্যায় ও কাউকে না কাউকে অবশ্যই দেখা দেয়। ও ও এইখানেই কোথাও আছে। অনেক লোকের বক্তব্য যে মঙ্গলম শপিং মলে ভুতুরে ছায়া আছে, কিন্তু রঘু বাগনানির খুন কে করেছে সেটা তো সময়ই বলবে। পরবর্তী খবরের জন্য আমাদের সঙ্গে থাকুন আর দেখুন এনটিভি। কেডি স্যার, আপনার কি মনে হয় খুন কে করেছে, ভূত নাকি এই সিকিউরিটি গার্ড? বলুন, যদি কোনো প্রেতাত্মার কাউকে হত্যা করার হতো তাহলে তার বন্দুকের প্রয়োজনীয়তা পড়তো না। এটা কোনো মানুষের কাজ বলেই মনে হয়। না, এটা সত্যি নয়। আরে বিষ্ণু, তুই কি রে? এত বছর পর। সো নাইস টু সি। আয় আয়, বস 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 বস। ও হলো বরুণ, ও সুনয়না Hi. সহায়ক। বিষ্ণু আমার ছোটবেলার বন্ধু। কি ব্যাপার, এত বছর ধরে তুই বেপাত্তা ছিলি, কোনো ফোন নেই কিছু না, আর হঠাৎ করে আমার অফিসে সব ঠিক আছে তো নাকি? সবকিছু ঠিক আছে ভাই, শুধু একজন নিরপরাধ মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, বল না কি ব্যাপার।
সন্দীপের, যে আমার এজেন্সিতে কাজ করে। এটা একটা সিকিউরিটির এজেন্সি। মল ইত্যাদি জায়গায় সিকিউরিটি প্রোভাইড করি। তাহলে মলে যে মার্ডারটা হয়েছে সেটা সন্দীপ করেছে? না, সন্দীপ নির্দোষ। ওই মলের মালিককে এক প্রেতাত্মা মেরেছে। প্রেতাত্মা? তুই কি বলছিস এগুলো বিষ্ণু? তুই তো কখনো এগুলো বিশ্বাস করতি না। আসলে আমার সঙ্গে যা হয়েছে, যদি তোর সঙ্গেও তাই হতো তাহলে তোরও চিন্তাভাবনা বদলে যেত। এরকমই একটা মলে আমার এক সিকিউরিটি গার্ড রাজেন্দ্রর সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে। কে আছিস বে? সামনে আয়, সামনে আয়, আজ তোকে আমি মেরেই ফেলবো। হায়! ঠিক তেমনই এই মলে সন্দীপের সঙ্গে হয়েছে। ওখানে একটা প্রেতাত্মা আছে, অলৌকিক। সে এখন জেগে উঠেছে। আর প্রেতাত্মারা ক্ষুধার্ত বাঘের মতো হয়। যদি একবার রক্তের স্বাদ পায় তাহলে তাকে আর থামানো যায় না। তোকে এটা প্রমাণ করে সন্দীপকে বাঁচাতে হবে। কিন্তু বিষ্ণু, আদালত এই সমস্ত ভূত প্রেত আত্মা এগুলো বিশ্বাস করে না। এখন এই সমস্ত বিষয়ের অস্তিত্ব কি করে প্রমাণ করব আদালতে? তুই সবসময় সত্যের জন্য লড়িস, তাই না? তাহলে এটারও খোঁজ নে, কারণ সন্দীপের কাছে আমাকে ছাড়া আর কেউ নেই, আর আমার কাছে ওকে বাঁচানোর জন্য তুই ছাড়া আর কেউ নেই। সন্দীপের সঙ্গে দেখা করে দেখছি, সেখান থেকে এই কাজটা এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ। সন্দীপ, সন্দীপ, শান্ত হয়ে যাও। আমি কেডি পাঠক, বিষ্ণু, বিষ্ণুর বন্ধু। আমি তোমাকে বাঁচাতে আমি এখানে এসেছি। আমার খুব ভয় করছে। ওই আলো আমাকেও মেরে ফেলবে। ওই আলো আমাকেও মেরে ফেলবে। আমার খুব ভয় করছে। কিচ্ছু হবে না তোমার।
আমাকে বলো কি হয়েছিল ওই মলে। ওই ওই মেরেছে, ওই ওই আলোই মেরেছে রঘু স্যারকে আলোই মেরেছে স্যার, আমি মারিনি। কিন্তু সন্দীপ, রঘুর মৃত্যু তো জানা যায় যে তোমার বন্দুকের গুলি থেকেই হয়েছে। না 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 স্যার, আমি ওই স্যার না না, আমাকে বেরো না। না, কিন্তু ভিডিও গেমসে লাগানো খেলনা বন্দুক থেকে গুলি কি করে বেরোতে পারে? ও সব কিছু করতে পারে স্যার। ওই অশরীরী আত্মা, ও খুব শক্তিশালী, ও সব কিছু করতে পারে, ও সবাইকে মারতে পারে স্যার। আপনি বিশ্বাস করুন, আমি রঘু স্যারকে মারিনি স্যার, সন্দীপ, আমি রঘু স্যারকে মারিনি। বিশ্বাস রয়েছে আমার তোমার উপর, আর আমি চাইবো যে তুমি আমার উপর বিশ্বাস রাখো। কিচ্ছু হবে না তোমার। ইয়োর অনার, এই কেসটা ভীষণই অদ্ভুত ধরনের। কেননা খুনির বক্তব্য যে খুন উনি করেননি, বরং একজন প্রেতাত্মা করেছেন। কিন্তু সবকিছু জানার পর এই কেসটা একদম সিম্পল অ্যান্ড ক্লিয়ার হয়ে যাচ্ছে। সন্দীপ কুমার, মঙ্গলম শপিং মলের ওনার, রঘু বাগনানিকে খুন করেছেন। কেন এবং কিভাবে, এই প্রশ্নের উত্তর আমি যখন আপনাকে বলবো ইয়োর অনার, তখন এই কেসটা ট্রান্সপারেন্ট কাঁচের মতন একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আর আমি জানি যে আমাদের রেসপেক্টেড ডিফেন্স লয়ার মিস্টার পাঠক জিজ্ঞেস করবে যে মিস পুরী, মোটিভটা কি? তো মোটিভ কি সেটা ইয়োর অনার এখানে সবার সামনে নিয়ে আসার জন্য আমি মলের ম্যানেজার মিস্টার দীক্ষিতকে এখানে হাজির করার অনুমতি চাইব। অনুমতি দিলাম। মিস্টার দীক্ষিত, এই রঘুর মৃত্যুর আগে, অন্তত 10 দিন আগে, সন্দীপ আর রঘুর মধ্যে যে সমস্যা হয়েছিল সেটা এখানে আপনি সবাইকে বলবেন প্লিজ। আগে ওই দিন সন্ধেবেলায় রঘুবাবু মলে এসেছিলেন। দেখো, আমি হার মানতে রাজি নই। মলটা আমার, এটাকে আমি কখনোই বিক্রি করবো না। অশিক্ষিত কোথাকার, দেখে চলতে পারিস না? আবে তাকিয়ে আছিস কি আবার? চল ফোনটা তোল, ফোনটা তোল। তোল ফোনটা। এই লোকটাকে আজকের পর থেকে এখানে দেখতে চাই না। একে আমি এমন শিক্ষা দেব যে জীবনে এই লোকটার কাউকে অপমান করার সাহসই পাবে না। অর্ডার অর্ডার। হ্যাঁ, আমি মানছি যে ওই দিন আমি খুব রেগেছিলাম জজ সাহেব, কিন্তু ওই রঘু স্যারকে আমি মারিনি, ওই আলোই মেরেছে। আলো? এই আলো কে? ননসেন্স মিস্টার সন্দীপ। ইয়োর অনার, এই আলো একজন প্রেতাত্মার নাম, একজন মহিলার নাম। এদের ধারণা সেই মহিলা নাকি মলের মধ্যে থাকেন।
এটা অদ্ভুত একটা ব্যাপার, যখন এরকম কিছু এক্সিস্টই করে না ওখানে। এটা এটা একদমই মন গড়া গল্প নয়, এটা সত্যি জজ সাহেব। আমার সাথে ওই দিন মলের একটা দোকানের মালিক মিস্টার বর্মাও ছিলেন জজ সাহেব। আপনি চাইলে ওনাকেও জিজ্ঞেস করতে পারেন। মিস্টার সন্দীপ, কাকে এখানে ডাকতে হবে কাকে নয় সেটা আদালত ডিসাইড করবে, মিস আপনি পুরী, নন। আদালত এটা ঠিক করবে যে দোষী কে আর নির্দোষ কে। আর যতক্ষণ না সিদ্ধান্তটা এখানে নেওয়া হচ্ছে ততক্ষণ এখানে সমস্ত ব্যক্তির তার নিজের পক্ষে বলার অধিকার রয়েছে, সন্দীপেরও। ইওর অনার, মিস্টার কেডি পাঠক একদম ঠিক কথা বলছে মিস পুরী। দোকানের মালিক মিস্টার বর্মাকে আদালতে ডাকা হোক। আগে হ্যাঁ, আমার একটু লেট হয়েছিল দোকান বন্ধ করতে, কিন্তু যখন সন্দীপ এসে বলল আমাকে যে আজ অমাবস্যার রাত, মনে হচ্ছে উপরে কেউ আছে। আপনি একটা কাজ করুন, আপনি যান, আমি দেখে আসছি, ঠিক আছে? যান। হ্যাঁ আজ থেকে 150 বছর আগে এখন যেখানে মল হয়েছে সেখানে একটা শ্মশান ছিল, আর একটা মহিলা ওখানে জাদুটোনা করত। ছোট ছোট বাচ্চাদের অপহরণ করে সেই মহিলা তাদের বলি দিয়ে দিত। একদিন কয়েকজন লোক সেটা দেখে ফেলে। ওম হিম ক্লিম চামুন্ডায় স্বাহা, ওম হিম ক্লিম চামুন্ডায় স্বাহা। আর ওকে ওখানে জীবন্ত কবর দিয়ে দেয়, যাতে ওর আত্মা কারোর ক্ষতি না করতে পারে। তাই ওখানে একটা বেদি বানিয়ে দেয়। তারপর এই মলটা তৈরি হলো। যখন এই মলটা হলো তখন ওই বেদিটা ভেঙে ফেলা হয়। আর ওর প্রেতাত্মা জেগে ওঠে। ও প্রত্যেক অমাবস্যার রাতে মলের কাউকে না কাউকে দেখা দিতে থাকে। রঘু স্যারকে ওর কাকা অনেকবার বারণ করেছিল ওই জমিটা না কেনার জন্য, কিন্তু তা সত্ত্বেও রঘু স্যার ওই জমিটাই কিনেছিল। আমার নাম রাজকুমার ভাগনানি। রঘু আমার সম্পর্কে ভাইপো ছিল। মল বানাবার জন্য রঘুকে আমি লোনও দিয়েছিলাম, কিন্তু যখনই আমি ওই জায়গা সম্পর্কে জানতে পারলাম যে ওই জায়গায় আগে শ্মশান ছিল, আমি রঘুকে বারণ করেছিলাম, কিন্তু ও এইসব জিনিসে বিশ্বাস করতো না। মল বানিয়েছে এখন পর্যন্ত 6 মাসও হয়নি, আর ওই দিন থেকেই অমাবস্যার প্রত্যেকটা রাতে ওখানে আলোর আত্মা দেখা যেত। মিস্টার রাজকুমার, এটা শুধু অমাবস্যার রাতেই কেন? আলোকে অমাবস্যার রাতেই শ্মশান ভূমিতে কবর দেওয়া হয়েছিল। সেই রাত থেকেই ওর মৃত আত্মা ওখানে দেখা যেত। অমাবস্যার রাতে ওর আত্মার ক্ষমতা দ্বিগুণ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ ইয়োর অনার। আই এম শিওর যে সবার বক্তব্য শোনার পর সবারই ধারণা হবে যে রঘুর হত্যা আলো করেছে, সন্দীপ নয়। কি মিস্টার পাঠক? আগে না মিস পুরী। ইওর অনার, সর্বপ্রথম তো আমি এই ভূত প্রেতে বিশ্বাস করি না। দ্বিতীয়ত দৃঢ় বিশ্বাস রয়েছে আমার যে এই হত্যাটা কোনো প্রেতাত্মা করেনি, কোনো মানুষই করেছে। এক্স্যাক্টলি, এটাই তো আমার পয়েন্ট। আর সেই মানুষটা আর কেউ নয়, আমাদের সামনে দাঁড়িয়ে থাকা এই সন্দীপ কুমারই, ইয়োর অনার। না, আপনার এই তথ্য প্রমাণ করার জন্য কোনো সাক্ষ্য সাক্ষী রয়েছে আপনার?
অ্যাবসলিউটলি প্রমাণ করব মিস্টার পাঠক। আই এম শিওর যে মিস্টার সন্দীপ তার নিজের দোনালা বন্দুক দিয়ে রঘুবাবুকে খুন করেছেন। ইয়োর অনার, এটা ব্যালেন্সড রিপোর্ট, যার থেকে পরিষ্কার এটা প্রমাণিত হয় যে সন্দীপ তার দোনলা বন্দুক দিয়ে রঘুবাবুর দিকে গুলি চালিয়েছিলেন, আর তাতে গান পাউডারের চিহ্নও পাওয়া গেছে। আমি গুলি চালিয়েছিলাম জজ সাহেব, কিন্তু রঘু স্যারকে না ওই আলোকে লক্ষ্য করে। ও আমাকেও মারতে চেয়েছিল। উনি একদম মিথ্যে বলছেন ইয়োর অনার। উনি আসার পর থেকে মিথ্যের পর মিথ্যেই বলে চলেছেন। কখনো আলোর প্রেতাত্মা, কখনো ভুতুরে মল, অল ননসেন্স স্টোরিজ। কিন্তু এবার ওনার সমস্ত মিথ্যে ধরা পড়ে যাবে ইয়োর অনার, কেননা সেই সময় সন্দীপ আর ওই শপের ওনার বর্মা বাবু ছাড়া আরেকজন মহিলা উপস্থিত ছিলেন, যিনি ওখানে শপিং করছিলেন। আর উনি এখন নিজের মুখে সেদিনের সমস্ত ঘটনার ডিটেলস আমাদের বলতে চলেছেন ইয়োর অনার। মনীষা দেবী, একটু আদালতকে বলবেন সেদিন আপনি কি দেখেছিলেন? আলোকে। হোয়াট ননসেন্স! আপনি তো বলেছিলেন মিস যে পুরী, আপনি ওনাকে বলার যদি সুযোগ দেন তাহলেই তো উনি বলতে পারবেন। বলুন, কি হয়েছিল এই মলে? আমি মলেতে আমার ব্যাগ নিতে গেছিলাম, ততক্ষণে সব দোকান বন্ধ হয়ে গেছিল। আর এক্সকিউজ মি, আপনি কি বলতে পারবেন যে না না, আমাকে বেরো না। আরে না, আরে না, আমাকে বেরো না। ইনি মিথ্যে কথা বলছেন। কেডি স্যার আমাকে বিশ্বাস করুন, মিথ্যে কথা বলছে। রঘু স্যারকে ওই আলোই মেরেছে, আমি ওকে মারিনি। মিথ্যে কথা বলছেন ইনি। ও ইয়া রাইট, সবাই মিথ্যে বলছেন, শুধু আপনি ছাড়া। মিস্টার পাঠক, আপনার ক্লায়েন্ট তো স্বীকারই করতে চাইছেন না, বারবার একই কথা বলে চলেছেন যে আমি খুন করিনি, আলো করেছে, আলো করেছে। ঠিক আপনারই মতন আমিও এটা বিশ্বাস করি যে এই ভূত, প্রেত, আত্মা এই সমস্ত কিছু এক্সিস্টই করে না, এসব কিছু নেই কোথাও। ভূত প্রেত আছে ইওর অনার। আমি আদালতের কাছে অনুরোধ করছি যে আমাকে বলার অনুমতি দেওয়া হোক। আপনি কে? আমি বিষ্ণু। সন্দীপ আমারই এজেন্সিতে কাজ করে। ও যেটা বলছে সত্য কথা বলছে। দেখুন, আপনার যা কিছু বলবার এখানে এই কাঠগড়ায় এসে বলুন। থ্যাংক ইউ ইয়োর অনার। আমিও আপনাদের সবার মতোই ভূত প্রেতে বিশ্বাস করতাম না। 9টা মৃত্যু হয়েছে এই মলে। লোকে এক এক রকমের কথা বলে এখানে ভূত আছে, কিন্তু আমি এই কথা বিশ্বাস করতাম না। আর তারপরেই আমার বিশ্বাস জন্মায় যে মৃত্যুর পর আত্মা ঘুরে বেড়ায়, আর কোনো কোনো আত্মা একটা ভয়ানক প্রেতাত্মায় বদলে যায়, যেমন এই কেসের ক্ষেত্রে অনুর প্রেতাত্মা। সেই রঘু ভাগ্নানীকে মেরেছে। মিস্টার বিষ্ণু, এটা খুব টাচিং স্টোরি, কিন্তু কি করব, আদালত তো শুধু প্রমাণই চায়। কিন্তু এখনো পর্যন্ত আপনি না মিস্টার পাঠক কোনো প্রমাণ আনতে পেরেছেন। কিন্তু হ্যাঁ, এখনো পর্যন্ত আমি প্রমাণ এবং সাক্ষী এখানে নিয়ে আসতে পেরেছি। এগুলোকে তো অস্বীকার করা যায় না মিস্টার বিষ্ণু। অভিযোগ পক্ষের মহোদয়া, আমি আপনাকে মনে করে দিতে চাইব যে সম্ভব অসম্ভবের মধ্যে পার্থক্যটা কিন্তু খুবই কম হয়ে থাকে। এই দুটো শব্দের মধ্যে শুধুমাত্র অ অক্ষরটারই পার্থক্য রয়েছে। ইওর অনার, আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে রঘুকে হত্যা না তো আমার মক্কেল এই সন্দীপ করেছেন, না তো কোনো প্রেতাত্মা। রঘুকে হত্যা করেছে অন্য কেউ।
মিস্টার পাঠক, যখন আপনার এতটাই কনফিডেন্স আছে তখন এটা সবাইকে প্রমাণ করে দিন না। আই মিন, এই প্রেতাত্মা বা সন্দীপ বা তৃতীয় ব্যক্তি কেউ, এদের মধ্যে কে খুনি সেটা প্রমাণ করুন না। এত করে যখন বলছেন আপনি, তাহলে আপনার কথা আমি ফেলি কি করে? কিন্তু ইওর অনার, বাস্তবে কি রয়েছে সেটা জানতে গেলে তো আমাদেরকে ঘটনাস্থলে যেতে হবে। 4 দিন পরেই রয়েছে অমাবস্যা। আপনি যদি অনুমতি দেন তো আমি সেখানে গিয়ে একটা রাত থেকে এই বিষয়টা খোঁজ নিতে চাই। ঠিক আছে মিস্টার পাঠক, এই আদালত 4 দিনের জন্য মুলতবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। কেডি স্যার, হ্যাঁ আপনি কি সত্যিই ওই ভুতুরে বাংলোতে রাত কাটাবেন? হ্যাঁ, কেন? এর মধ্যে কি সমস্যা? স্যার, আমরা ভয় পাচ্ছি যে ওখানে সত্যি আলোর আত্মাটাত্মা নেই তো। শোনায় না, সত্যের খোঁজ করতে হলে এরকম ছোটখাটো বিপদের সম্মুখীন হতে হয়। আমার চিন্তা করো না, রঘুর ব্যাপারে খোঁজ নাও। ওর স্ত্রী আছে না, কাজল, আর ওর কাকা আছে একজন, রাজকুমার বলে কেউ, ভাই নবীন, আর ওনার মা, সবার ব্যাপারে খোঁজ খবর নিয়ে এসো। আমি সুনয়না, মিস্টার পাঠকের অ্যাসিস্ট্যান্ট। আপনি ফোন করেছিলেন তো? হ্যাঁ, মিসেস কাজলের সাথে দেখা করতে চাই। হ্যাঁ, আসুন। ইনি আমার মা। নমস্কার। আর মা, ইনি কেডি পাঠকের অ্যাসিস্ট্যান্ট। বসু। আর এই হলো কাজল। হ্যালো। হ্যালো। বসু। আপনার ছেলের মৃত্যুর জন্য আমরা খুবই দুঃখিত, কিন্তু আমাদের তো কিছু প্রশ্ন করতেই হবে যাতে আমরা সত্যের কাছে পৌঁছই। আমি শুধু এটাই জানতে চাই যে এত রাতে রঘু মলে কেন গেছিল? কোনো জরুরি দরকার ছিল? আপনাদের কিছু বলেছে? না, ও তো কিছুই বলেনি। বরং আমি তো ওকে বারণ করেছিলাম যে অমাবস্যার রাতে ওখানে থাকিস না। আমার কথা তো শুনলই না। মিসেস কাজল, রঘু আপনাকে কিছু বলেছিল? না, কিছুই তো বলেনি। উনি বিজনেসের কথা ঘরে বলতেনই না। কত বারণ করেছিলাম যে ওই জায়গায় তুই মল বানাস না, কথা শোনেনি আমার। অমাবস্যার রাতে ওখানে যাস না, শুনলই না। রাজকুমার বাবু, ওনার সাথে কি কারোর শত্রুতা ছিল? না, ওর উন্নতি থেকে কিছু লোক হিংসে করত, কিন্তু এমন কোনো শত্রু ছিল না যে ওর জীবন নিয়ে নেবে। এখন তো আমার এইরকমই মনে হচ্ছে যে গার্ডই ওকে প্রাণে মেরে ফেলেছে। হ্যালো। শোনো না, কিছু পেলে? হ্যাঁ, তুমি? না, ইনফ্যাক্ট রঘুর কাকার মধ্যে কোনো প্রবলেম খুঁজে পেলাম না। উনি তো ফিনান্সিয়ালি সাপোর্টও করেছিলেন ওনাকে। তোমার মিটিং কিরকম হলো রঘুর ওয়াইফের সাথে? আমার কিছু তো গন্ডগোল লাগছে। ওনার ব্যবহারে মনেই হচ্ছিল না যে কিছুদিন আগে উনি স্বামীকে হারিয়েছেন। আচ্ছা, এখন তাহলে কি করতে চাও? আমি এবার জানতে চেষ্টা করব। ওকে, বাই।
হ্যাঁ শোনা না, বলো। বরুণ, কেরি স্যার কোথায়? কেডি স্যার মলে গেছেন, কাল সকালে বাইরে আসবেন। হোয়াট? তুমি যেতে কেন দিলে? ওনার বিপদ হতে পারে। আরে শুনয় না, ডোন্ট ওয়ারি, আমি ওনাকে গান দিয়ে দিয়েছি। কিন্তু যদি সত্যিই ওখানে প্রেতাত্মা থাকে তাহলে আমার ওনাকে একা যেতে দেওয়া উচিত হয়নি। আমি তোমাকে পরে ফোন করছি, বাই। ওখানে একটা প্রেতাত্মা আছে আলোর, যেটা জাগ্রত হয়ে গেছে। আর প্রেতাত্মারা ক্ষুধার্ত বাঘের মতো হয়, যদি একবার রক্তের স্বাদ পায় তাহলে তাকে আর থামানো যায় না। তোকে এটা প্রমাণ করে সন্দীপকে বাঁচাতে হবে। কিন্তু বিষ্ণু, আদালত এই সমস্ত ভূত প্রেত আত্মা এগুলো বিশ্বাস করে না। এখন এই সমস্ত বিষয়ের অস্তিত্ব কি করে প্রমাণ করব আদালত?